الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্ব উত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন, সেই সাথে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যে আল্লাহ রব্বুল আলামিন দিলেন, সেই মুনিবের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে দিয়ে শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, গত জুমায় মেরাজ সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছিলাম। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে আল্লাহর মহারাজত্ব দেখিয়েছেন, ঠিক কিনা? আল্লাহর কুদরতের নিদর্শনাবলী দেখিয়েছেন। আমরা যত বিষয়ে না দেখি ইমান রাখি সেসব বিষয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছেন। সেসব বিষয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন দেখিয়েছেন। তিনি আল্লাহকে দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, জান্নাতের বিভিন্ন ধরনের নাজ নিয়ামত দেখেছেন, জাহান্নামের বিভিন্ন ধরনের শাস্তি দেখেছেন, কোন ধরনের পাপ করলে কি ধরনের শাস্তি হবে তা দেখেছেন, জাহান্নামের বিভিন্ন ধরনের আযাব কিভাবে হবে তা দেখেছেন। লৌহে মাহফুজ এবং লৌহে মাহফুজে যে কলম লিখেছে সে সম্পর্কে ধারণা অর্জন করেছেন। এমনিভাবে যত বিষয়ে আমরা না দেখি ইমান রাখি সেসব বিষয় তাকে দেখানো হয়েছে, জানানো হয়েছে, যাতে এ কথা কেউ বলতে না পারে যে মুসলমানরা না দেখে অন্ধের মতো বিশ্বাস করে। আমরা এসব বিষয় না দেখলেও কেউ দেখে নাই তা বলা যাবে না। আমরা দেখলে যেই বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হতো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানোর দ্বারা তার চেয়ে লক্ষ কোটি গুণ অধিক বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং হযরত মিকাইল আলাইহিস সালাম। হযরত জিবরাইল আলাইহিস সালামকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসল আকৃতিতে দেখেছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী নিয়ে আসতেন মানুষের রূপ ধরে, তার নিজস্ব আকৃতিতে নয়। বেশিরভাগ সময় হজরতে দাহিয়ায়ে কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ ধরে আসতেন। তবে দুইবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরতে জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে দেখেছেন। সুবহানাল্লাহ। প্রথমবার দেখেছেন দুনিয়াতে, দ্বিতীয়বার দেখেছেন সপ্তম আসমানের উপরে জান্নাতের কাছে। দ্বিতীয়বার দেখা সম্পর্কে কোরআনে বলা হয়েছে, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে দ্বিতীয়বার দেখেছিলেন সিদরাতুল মুনতাহার কাছে, যেখানে জান্নাতুল মাওয়া অবস্থিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে তার আসল আকৃতিতে কেমন দেখেছিলেন তা বয়ান করে আল্লাহর নবী বলেছেন, ফাসাদ্দা ফুকাস সামাই। হযরত জিবরাইল আলাইহিস সালাম যখন তার নিজস্ব আকৃতিতে আত্মপ্রকাশ করেন, তখন মনে হয়েছিল মহা আকাশের এক প্রান্ত থেকে নিয়ে অন্য প্রান্ত পর্যন্ত সমস্ত জায়গা ভরে গিয়েছে। এত বিশাল তার আকৃতি, তার দেহ। তার রয়েছে 600 ডানা, যা দিয়ে সে উড্ডয়ন করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার যখন তাকে দুনিয়াতে দেখেছিলেন, তখন তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। ওরকম আকৃতি দেখলে মানুষের হুঁশ থাকার কথা না, ঠিক কিনা? একজন ফেরেশতার আকৃতি এত বড় হয় যে বলা হয়েছে, দুনিয়ার সমস্ত পানি যদি একজন ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, তাহলে তার পা পর্যন্ত পৌঁছার আগেই সে পানি শুকিয়ে যাবে। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা সৃষ্টি করে রেখেছে, তাদের সংখ্যা কেউ বলতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অসংখ্য ফেরেশতা এমন আছে যারা সর্বদা আল্লাহর ইবাদতে নিয়োজিত। কেউ আছে দাঁড়ানো অবস্থায়, নামাজে যেমন দাঁড়ানো হয় ওরকম দাঁড়ানো অবস্থায়, কিয়ামত পর্যন্ত তারা এভাবে দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ। কেউ আছে রুকুর অবস্থায়, কেউ আছে সিজদারত অবস্থায়, কিয়ামত পর্যন্ত তারা ওইভাবেই থাকবে। কেউ রয়েছেন রুকুর অবস্থায়, কেউ রয়েছেন দাঁড়ানো অবস্থায়। এভাবে অসংখ্য ফেরেশতা আল্লাহর ইবাদত এবং তার গুণগানে লিপ্ত রয়েছে। শুধু ফেরেশতা নয়, কোরআনে বলা হয়েছে সমস্ত জিন, ইনসান, ফেরেশতা, গাছপালা, বৃক্ষলতা, পাথর, বালিকণা সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। কিন্তু তাদের প্রশংসা, তাদের তাসবিহ আমরা বুঝি না, তাদের ভাষা আমরা বুঝি না। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন ধরনের পাপ করলে কি কি শাস্তি হবে তা দেখানো হয়েছে। আল্লাহর নবী দেখলেন এক ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, আগুনের কাছি দ্বারা তার গাল কেটে ফেলা হচ্ছে, একবার ডান পাশ আরেকবার বাম পাশ। এই দৃশ্য দেখে আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, এই ব্যক্তিকে তাকে এরূপ শাস্তি দেওয়া হচ্ছে কেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি মিথ্যুক ছিল, মিথ্যার কাজে সে তার গালকে ব্যবহার করত, তাই তাকে এরূপ শাস্তি দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো দেখানো হয়েছে এক ব্যক্তি শুয়ে আছে আর তার পাশে একজন ফেরেশতা দাঁড়ানো। সেই ফেরেশতা বড় একটা পাথর তার মাথায় আঘাত করছে, তার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আর পাথরটা ছিটকে দূরে গিয়ে পড়ছে। ফেরেশতা ওই পাথর আনতে আনতে তার মাথা আবার ভালো হয়ে যাচ্ছে, ওই পাথর দিয়ে দ্বিতীয়বার তাকে আঘাত করা হচ্ছে।
বারবার তাকে এরূপ শাস্তি দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন, হে জিব্রাইল, এই ব্যক্তিকে তাকে এরূপ শাস্তি দেওয়া হচ্ছে কেন? উত্তরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন, বুঝ দিয়েছিলেন, কিন্তু সে ঘুমিয়ে থাকতো, আল্লাহর ইবাদত করতো না, আমল করতো না। দেখা গেল সে তার মস্তিষ্ককে কাজে লাগাতো না, তাই তাকে রূপ শাস্তি দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। পাপ যে ধরনের হবে, শাস্তি ওই রকম হবে। ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়া ওয়া বুকমা ওয়া সুম্মা। দুনিয়াতে যারা আল্লাহর কথা মানে নাই, উল্টো চলেছে, কিয়ামতের দিন তাদেরকে উল্টো করে উঠানো হবে। মাথা নিচের দিকে থাকবে, পা উপরের দিকে থাকবে, এমত অবস্থায় তারা হাসরের ময়দানে চলাচল করবে। তাদেরকে অন্ধ, মুখ ও বধির করে উঠানো হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মাথা নিচের দিক দিয়ে চলবে কি করে? উত্তরে আল্লাহর নবী বললেন, যে আল্লাহ পা নিচের দিকে দিয়ে চালাতে পারেন, সে আল্লাহ মাথাও নিচের দিকে দিয়ে চালাতে পারবেন। যা হোক, দুনিয়াতে যারা উল্টো চলেছে, কিয়ামতের ময়দানে তাদেরকে ওরকম উল্টো উঠানো হবে, উল্টো অবস্থায় উঠানো হবে। ভালো জিনিস যারা চোখে দেখে না, ভালো কথা যারা মুখ দিয়ে বলে না, ভালো কথা যারা কান দিয়ে শোনে না, তাদেরকে অন্ধ করে উঠানো হবে। কারণ দুনিয়াতে তারা অন্ধ ছিল, অর্থাৎ ভালো জিনিস তারা চোখে দেখতো না। তাদেরকে বোবা করে উঠানো হবে, কারণ ভালো কথা তাদের মুখ দিয়ে বের হতো না, যেন তারা দুনিয়াতে বোবা ছিল। তাদেরকে বধির করে উঠানো হবে, ভালো কথা তারা শুনতে পেত না, যেন তারা দুনিয়াতে বধির ছিল। যাদের যেরকম অপরাধ হবে, শাস্তিও ওরকম হবে। এই সমস্ত শাস্তি কবর থেকে শুরু হবে, হাসরের ময়দানেও থাকবে। এরপর বিচার হয়ে পরবর্তীতে জাহান্নামের শাস্তি তো আছেই। সম্মানিত মুসল্লিন কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও দেখানো হলো একদল লোক রক্তের দরিয়ায় হাবুডুবু খাচ্ছে, আর তারা কুলে আসার চেষ্টা করছে। যখন তারা সমুদ্রের কুলে আসছে, ওই নদীর পাশে দাঁড়ানো ফেরেশতা পাথর তাদের মুখে আঘাত করছে, তারা ছিটকে আবার নদীর মাঝখানে চলে যাচ্ছে। আবার আসার চেষ্টা করছে, ফেরেশতা আবার তাদের মুখে পাথর মারছে, তারা আবার দূরে সরে যাচ্ছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী বললেন, হে ফেরেশতা জিব্রাইল, এই লোকগুলো কারা? তাদেরকে এরূপ শাস্তি দেওয়া হচ্ছে কেন? উত্তরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হলো সুদখোর মানুষ। তাদের রক্তকে পানি করে টাকা পয়সা উপার্জন করত, আর এই লোকগুলো অন্যায়ভাবে তাদের থেকে অর্থ গ্রহণ করত, তাই তাদেরকে এরূপ শাস্তি দেওয়া হচ্ছে। কিয়ামত পর্যন্ত তাদেরকে এভাবে শাস্তি দেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও দেখানো হয়েছে কিছু লোকের পা উপরের দিকে লটকানো আর মাথা নিচের দিকে। জিজ্ঞাসা করা হলো, এই লোকগুলো কারা? উত্তরে বলা হলো যে এরা হলো ওই সমস্ত লোক যারা ওক্ত হওয়ার আগেই, সময় হওয়ার আগেই ইফতার করত অথবা রোজা রাখতো না। তাদেরকে এইভাবে পা উপরের দিকে লটকায় রাখা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরও দেখানো হয়েছে কিছু লোকের হাতের নখগুলো বড় বড়, তামার নখ, লম্বা লম্বা নখ। এই নখগুলো দিয়ে তাদের চেহারা ছিঁড়ে ফেলছে, মুখের গোস্তগুলো ছিঁড়ে ফেলছে। এই দৃশ্য দেখে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এই লোকগুলো কারা? তারা এরূপ আচরণ কেন করেছে? উত্তরে হযরত জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত। মানুষের গীবত করা হলো মানুষের গোশত খাওয়া।
আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াক্তাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফীহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? কোনো ভাইয়ের গীবত করা হলো ওই ভাইয়ের গোশত খাওয়া। একজনের শরীরের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেলে তার যতটুকু কষ্ট হয়, গীবত করার কারণে তার আরও বেশি কষ্ট হয়। মাংস ছিঁড়ে ছিঁড়ে খেলে হয়তো সে মারা যেতে পারে, তাতে তার যে ক্ষতি হবে, তার কষ্ট হবে। গীবত করা হলে তার চেয়ে আরও বেশি কষ্ট হয়, কারণ গীবত করা হলে সমাজে তার মান সম্মান, ইজ্জত, আবরু সব কিছু নষ্ট হয়ে যায়। সম্মানিত মুসল্লিন কিরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখেছিলেন আসমানে ওঠার আগেই, কারণ কবরের আযাব এবং জাহান্নামের শাস্তি এগুলো আসমানের নিচেই হবে। সপ্তম আসমানের নিচ পর্যন্ত পুরো জায়গাকে জাহান্নামে পরিণত করে দেওয়া হবে। এখনও জাহান্নাম আসমানের নিচেই দুনিয়াতেই রয়েছে। দুনিয়ার কোনো এক জায়গায় ক্ষুদ্র আকারে সংকুচিত করে জাহান্নামকে রাখা হয়েছে। কিয়ামতের দিন এটাকে বিস্তৃত করে সপ্তম আসমানের নিচ পর্যন্ত পুরো এলাকা জাহান্নামে পরিণত করে দেওয়া হবে। জাহান্নাম কোথায় আছে? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মারিফুল কুরআনে লিখেছেন, এ সম্পর্কে হাদিসে এসেছে, জমিনের সপ্তম স্তরের নিচেই রয়েছে জাহান্নাম। কিভাবে আছে তা আল্লাহ পাকই ভালো জানেন। একবার ইউরোপ থেকে চেষ্টা করা হয়েছিল জমিন খুঁড়ে সরাসরি প্রাচ্যের সাথে একটা সংক্ষিপ্ত রাস্তা করা যায় কিনা। তারা চেষ্টা করে দেখলো জমিন খুঁড়ে 4 মাইল পর্যন্ত নিচে যাওয়া যায়, এর নিচে আর যাওয়া যায় না, এর নিচে আর খোঁড়া যায় না, কারণ এর নিচে এমন শক্ত পাথরের স্তর রয়েছে যা দুনিয়ার কোনো শক্তিশালী মেশিন দিয়ে কাটা সম্ভব না। কয়েক জায়গায় এরকম মাটি খোঁড়ার পর একই অবস্থা দেখা গেল। তারা পরীক্ষা নিরীক্ষা করে বলেছে এর ভিতরে মারাত্মক ধরনের কোনো ধার্য পদার্থ রয়েছে যা একটা কঠিন পাথরের আবরণ দিয়ে ঘেরা, হতে পারে সেখানেই জাহান্নাম রয়েছে। যদি সেটা নাও হয় তবুও জমিনের সপ্তম স্তরের নিচেই আল্লাহ পাক জাহান্নাম রেখেছেন। কিয়ামতের দিন জাহান্নামকে বিস্তৃত করে সপ্তম আসমানের নিচ পর্যন্ত পুরো জায়গাকে জাহান্নামে পরিণত করে দেওয়া হবে। সম্মানিত মুসল্লিন কিরাম, কবরের আযাব দুনিয়াতেই হবে। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নেওয়ার আগেই তা দেখানো হয়েছে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসমানে নিয়ে জান্নাত দেখানো হয়েছে, কারণ জান্নাত হলো সপ্তম আসমানের উপরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে জান্নাতের এমন একটি সুন্দর ঘরের কাছে নিয়ে যাওয়া হলো যে ঘরের গম্বুজগুলো হলো মুক্তা দিয়ে তৈরি, বড় বড় মুক্তা দিয়ে তৈরি। সেই জান্নাতের মাটি হলো মেশক আম্বরের। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর নবী বললেন, আমাকে বলা হলো এটা হলো সাধারণ মুমিনদের জান্নাত। তাহলে বিশেষ মুমিন যারা, তাদের জান্নাতের স্তর হবে আরও উন্নত মানের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আমাকে আরেকটি ঘর দেখানো হলো যেটা এর থেকেও উন্নত মানের। আমাকে বলা হলো এটা শহীদদের জন্য বরাদ্দ, যারা দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদে শরীক হয়ে শহীদ হয়ে যান, তাদের জন্য এই মর্যাদার স্তর রাখা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এর থেকে উন্নত মানের আরও একটি ঘর আমাকে দেখিয়ে বলা হলো যে এটা আপনার জন্য বরাদ্দ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে তাহলে আমার ঘরে আমি একটু যেতে চাই। আল্লাহর নবীকে বলা হলো যে দুনিয়াতে এখনও আপনার হায়াত বাকি আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নাতে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খরমের আওয়াজ শুনেছি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে যে খরম নিয়ে চলতেন, সেই খরমের যে আওয়াজ, সেই আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে খুশিতে কেঁদে ফেললেন।
এরপর আল্লাহর নবী জান্নাতের মধ্যে একজন সুন্দরী রমণী দেখেছেন। জিজ্ঞাসা করলেন, এই রমণী কার, এই মহিলা কার? বলা হলো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। আমি ওমরের শরমের কারণে তার সাথে এই বিষয়ে কোনো কথা বলিনি। সে আবার কি মনে করে যে আমার মহিলার সাথে তার কথা হয়েছে, সে আবার একটা আত্মমর্যাদায় আঘাত বোধ করে কিনা, এই জন্য আমি ওমরের সাথে কথা বলি না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারেও আমার আত্মমর্যাদায় আঘাত আসতে পারে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, মুসনাদে আহমদ কিতাবে সহিহ সনদে হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাআইতু রাব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল আল্লাহকে দেখে আল্লাহর প্রশংসা করে বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এই কথাগুলোর, এই বাক্যের অর্থ হলো, মুখের দ্বারা যত ইবাদত হতে পারে, মুখের দ্বারা যত প্রশংসা হতে পারে, সব তোমার জন্য নিবেদিত। দেহের দ্বারা যত ইবাদত হতে পারে, যত আনুগত্য করা সম্ভব, সব তোমার জন্য নিবেদিত। মালের দ্বারা যত ইবাদত হতে পারে, সব তোমার জন্য নিবেদিত। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার জন্য সব রকম শান্তি, রহমত এবং বরকতের ফয়সালা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য শব্দটা ব্যবহার করেছেন, তাই আল্লাহ রসুল বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আমার জন্য শান্তি, রহমত আর বরকতের ফয়সালা করা হবে কেন? আমাদের সকলের জন্য শান্তি, রহমত এবং বরকতের ফয়সালা করা হোক, এবং তোমার নেককার বান্দাদের জন্য শান্তি, রহমত আর বরকতের ফয়সালা করা হোক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছে করলে প্রথমেই বলে দিতে পারতেন, তোমাদের সকলের জন্য শান্তি, রহমত আর বরকতের ফয়সালা করে দিলাম, কিন্তু আল্লাহ একথা না বলে প্রথমে শুধু নবীর জন্য এগুলোর ফয়সালার কথা বলেছেন। তারপর রসুলের মুখ থেকে সকলের জন্য আবেদন বের হলো। এতে করে প্রমাণিত হয় যে উম্মতের জন্য রসুলের দরদ, উম্মতের জন্য রসুলের চিন্তা এতটা ছিল যে আল্লাহর খাস দরবারে গিয়েও আল্লাহ রসুলের উম্মতের কথা বলে যাননি। আল্লাহ তাআলা যখন বললেন, তোমার জন্য শান্তি, রহমত, বরকতের ফয়সালা করে দিলাম, আল্লাহর নবী বললেন, শুধু আমার জন্য কেন, আমার উম্মত সকলের জন্য শান্তি, রহমত আর বরকতের ফয়সালা করে দেওয়া হোক। সুবহানাল্লাহ। আল্লাহর খাস দরবারে গিয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের কথা বলেননি। হাসরের ময়দানে যখন খুব ভয়াবহ মুহূর্ত হবে, তখনও আল্লাহর নবী তার উম্মতের কথা বলবেন না। আল্লাহর খাস দরবারে গিয়েও আল্লাহর নবী তার উম্মতের কথা বলেননি। হাদিসের মধ্যে এসেছে, লিকুল্লি নাবিয়্যিন মুস্তাজাবুদ দাওয়া ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। দুনিয়াতে প্রত্যেক নবীকে বিশেষ একটা দোয়ার ক্ষমতা এরকম দেওয়া হয়েছে যে যা দোয়া করবেন তাই কবুল করা হবে। এমনিতেই নবীদের সব দোয়াই কবুল হতো, কিন্তু যেভাবে চাইতেন আল্লাহ পাক ওইভাবে দিতেন, হয়তো বা ওইভাবে না দিয়ে অন্যভাবে দিতেন, যেভাবে ভালো মনে করতেন সেইভাবে দিতেন। কিন্তু এর ভিতরে একটা বিশেষ একটা দোয়ার ক্ষমতা এমন রয়েছে, যেভাবে দোয়া করা হবে, যেখানে দোয়া করা হবে, ঠিক সেই অবস্থায় দোয়া কবুল করা হবে। সব নবী সেই বিশেষ দোয়ার ক্ষমতা তারা দুনিয়াতে প্রয়োগ করেছেন। কেউ প্রয়োগ করেছেন এই বলে, রব্বুল আলামিন, আমার এই কাফের উম্মত, তাদেরকে মানাতে পারলাম না, তুমি তাদেরকে ধ্বংস করে দাও। সাথে সাথে দোয়া কবুল হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সমূলে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহর নবী বলেছেন, আমার জন্য সেই বিশেষ দোয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু এটা আমি দুনিয়াতে প্রয়োগ করি নাই। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ইচ্ছে করলে নিজের সুখ শান্তির জন্য দুনিয়াতে
সেই বিশেষ দোয়ার ক্ষমতাটা প্রয়োগ করতে পারতেন কিনা? আল্লাহর নবী এই দোয়াটা প্রয়োগ করে নিজের জন্য সুখ শান্তি চাইতে পারতেন কিনা? গাড়ি বাড়ি চাইতে পারতেন, কিন্তু আল্লাহর নবী নিজের সুখের জন্য, নিজের গাড়ি বাড়ির জন্য এই দোয়াটা তিনি প্রয়োগ করেন নাই। এই দোয়াটাকে তিনি রিজার্ভ করে রেখেছেন কিয়ামতের ময়দানে উম্মতের সুপারিশের জন্য। আল্লাহর নবী এই দোয়াটা প্রয়োগ করবে। এই দোয়াটা প্রয়োগ করে যে সমস্ত উম্মতের জাহান্নাম অবধারিত হয়ে গিয়েছে তাদেরকে আল্লাহর নবী জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, এতক্ষণ কিছু প্রশংসার কথা আল্লাহ রসুলের পক্ষ থেকে হলো, তারপর কিছু কথা আল্লাহর পক্ষ থেকে হলো, এরপর আল্লাহ তাআলা রসুল এবং আল্লাহর দরবারে উপস্থিত সকল ফেরেশতারা এক বর্ণনা মতে হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো মাবুদ নাই, এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রসুল। এই কথাগুলিকেই নামাজে রাখা হয়েছে, যা আমরা পাঠ করি, যেটাকে তাশাহুদ বলা হয়। তাই বুজুর্গদের দ্বীন বলেছেন, আসলাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। নামাজের ভিতরে আমরা এই কথাগুলো এই ধ্যান করে পাঠ করব যে আল্লাহ আমার সামনে উপস্থিত, আমিও রসুলের ন্যায় প্রশংসা করছি। রব্বুল আলামিন, আমার মুখের দ্বারা যত প্রশংসা হতে পারে, যত ইবাদত হতে পারে, সব তোমার জন্য নিবেদিত। আমার দেহের দ্বারা যত ইবাদত হতে পারে, সব তোমার জন্য নিবেদিত। আমার মালের দ্বারা যত ইবাদত আনুগত্য হতে পারে, সব তোমার জন্য নিবেদিত। এই ধ্যান উপস্থিত করতে পারলে মিরাজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গিয়েছিলেন। দুনিয়াতে বান্দা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যেতে পারবে, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। হাদিসে কুদসির মধ্যে এসেছে, নফল নামাজের দ্বারা বান্দা আমার নৈকট্য অর্জন করে থাকে, এমনকি তাকে আমি আমার প্রিয় পাত্র বানিয়ে নিই। ফরজ তো বাধ্যতামূলক, সেটা তো পড়তেই হবে। নফল যা নিজের খুশিতে করা হয়, সেক্ষেত্রে কেউ বাধ্য নয়। তাই বলা হয়েছে যে নফলের দ্বারা আন্তরিকতা বেশি প্রকাশ পায়। এই জন্য নফল নামাজের দ্বারা বেশি আল্লাহর নৈকট্য অর্জন হওয়ার কথা বলা হয়েছে। এই নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠতম হলো তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজের দ্বারা বেশি আল্লাহর নৈকট্য অর্জন হয়ে থাকে। অনেক বুজুর্গানে দিন তাই বলেছেন, জীবনে যা কিছু অর্জন করতে পেরেছি তা ওই যে রাতের বেলায় উঠে কয়েক রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, ওর ওসিলায় পেয়েছি। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, যে কথা বলছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর সাথে রসুলের অনেক কথা হয়েছে, আরও কত প্রেমের কথা হয়েছে তা আল্লাহ পাকই ভালো জানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব কিছু সহিভাবে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।